ক্লাসটা হচ্ছে শুরু হয়েছে কিনা একটু চেক করে নিই। ওকে, তো কি অবস্থা সবার? আমরা আমরা হচ্ছে আজকে চলতরিতে লেকচার 1 নিয়ে হাজির হলাম। তো সবাই সবাই হচ্ছে একটু দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। যত শেয়ার দিবে আসলে তত বেশি বেশি নেকি অর্জন করবা। তো ক্লাসটা শেয়ার দিয়ে দাও আর হচ্ছে নিজের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, আর অবশ্যই ক্লাস শেষে ক্লাসের যে সবার জন্য রয়েছে অর্থাৎ লেকচার শিট থাকবে, তো সেটা অবশ্যই নিয়ে যাবা। ওকে, আজকে ক্লাসের উপর থাকবে সবার জন্য লেকচার শিট, অর্থাৎ যারা হচ্ছে সবচেয়ে বেশি মেনশন এবং শেয়ার দিবে অবশ্যই হচ্ছে তোমরা আমার থেকে ক্লাসের লেকচার শিটটা নিয়ে যাবা। ওকে, তো আমরা শুরু করে দিব, বেশি টাইম নিব না। সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, আমি নিজেও শেয়ার করে দিই। আচ্ছা, আর একটু আমাকে একটু কষ্ট করে জানাও যে আমার বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, একটু কষ্ট করে জানাও, একটু দ্রুত। একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে। আমরা আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। অল ক্লিয়ার? ওকে। আচ্ছা, তা আমাদের চলতরিতের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ব্যাপারগুলা সেগুলা তোমাকে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমার খুব বেশি প্রবলেম হবে না। প্রথমত আমরা হচ্ছে বাংলা সিনেমার কথা চিন্তা করি। দেখো বাংলা সিনেমার প্রথমে কি হয়, বাংলা সিনেমার প্রথমে হচ্ছে দুইটা ছোট বাচ্চা কাচ্চা দেখে, নর্মাল এই সিনেমাগুলো যেমন হয়, অর্থাৎ নায়ক নায়িকা হচ্ছে ছোট কালের যে দৃশ্য সেটা দেখায়, তারপর তাদের মধ্যে হচ্ছে খুব ভাব জমে। এক পর্যায়ে কি হয়, এক পর্যায়ে হচ্ছে তাদের পরিবার অথবা ধরো তাদের বাপ হচ্ছে সেই সম্পর্ক জেনে যায়। মানে ধরো আমরা যদি এরকম চিন্তা করি, এই হচ্ছে আমাদের নায়ক আর এই হচ্ছে আমাদের সেই নায়িকা। ওকে, নায়িকা কিছু চুল টুল দিয়ে দিলাম, তো সেই হচ্ছে নায়িকা। তখন এখন নায়িকার বাপ হলো অনেক পাওয়ারফুল, নায়িকার বাপ কি অনেক পাওয়ারফুল, কিন্তু নায়ক তো আসলে নায়কের ফ্যামিলি খুব বেশি বড় লোক না। তো তাদের মধ্যে যখনই হচ্ছে বাপ জমে তখন কি হয়, নায়িকার বাপ হচ্ছে জেনে যায়। তো যখনই জেনে যাবে আলটিমেটলি কি হবে, তখন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। বিচ্ছেদ কিভাবে হয়? বিচ্ছেদ হয়, নায়িকাকে হচ্ছে নায়িকার বাবা শহরে পাঠায় দেয়। কই পাঠায় দেয়? শহরে পাঠায় দেয়। তার মানে তখন নায়ক হচ্ছে গ্রামে পড়ে আছে, নায়িকার বাবা কি করলো, নায়িকাকে শহরে পাঠায় দিল। এখন একটু খেয়াল করো, আমরা এই ঘটনাটার মাধ্যমে কিন্তু আমরা অলরেডি চলতরিতের যে বেসিক জিনিসটা সেটা কিন্তু শিখে ফেলেছি। কিভাবে? একটু খেয়াল করো, দেখো এখানে তাদের মধ্যে বাধা কাজ করে কে? একমাত্র নায়িকার বাবা বাধা হিসেবে কাজ করে। ওকে, আমরা সেটা হচ্ছে লিখে নিই। তার মানে দেখো বাধা হিসেবে কাজ করে কে? বাধা হিসেবে কাজ করে নায়িকার বাবা। আরেকটা জিনিস খেয়াল করো, তো এখানে নায়ক বা নায়িকা এরা কি, এরা আসলে কি অ্যাক্টিভ রোল পালন করতেছে না? আমাদের এই চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা তড়িৎ যে জিনিসটা, তড়িৎ প্রবাহ বা যে জিনিসটা বলি সেটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আধান, আধানের প্রবাহ অথবা চার্জের প্রবাহ। তাহলে আমরা খেয়াল করি এই আধান, আধান বা চার্জ, যেটাই বলি আধান বা চার্জ, এর কারণে আলটিমেটলি কি হয়, আমাদের যে ইলেকট্রনের প্রবাহ আলটিমেটলি তড়িৎ প্রবাহ। তার মানে ধরো এই ইলেকট্রনের প্রবাহ সব মিলিয়ে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এখানে আধান বা চার্জ হিসেবে কাজ করতেছে কে? নায়ক নায়িকা। কে কাজ করতেছে? নায়ক নায়িকা। দেখো, আর তাদের মধ্যে বাধা হিসেবে কাজ করতেছে কে? নায়িকার বাবা। তাহলে নায়িকার বাবা হচ্ছে এই চরিত্রের রোধ, আর আমাদের নায়ক বা নায়িকা হলো আমাদের আধান অথবা চার্জ অথবা ইলেকট্রন। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও, কারো প্রবলেম থাকলে জানাও, আর সবাই বেশি করে মেনশন দিয়ে দাও এবং শেয়ার দিয়ে দাও। ওকে, দেখো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? তার মানে দেখো আমাদের এই চরিত্রগুলোর মধ্যে বাধা হিসেবে যে কাজ করে সেটা হচ্ছে আমাদের নায়িকার বাবা, সে হচ্ছে এখানে আমাদের রোদের মতো। আর এই আমাদের নায়ক নায়িকা হচ্ছে কি আধান চার্জ বা ইলেকট্রনের মতো। এই জিনিসটা তোমাকে একটু পর আরো ডিটেল বুঝাবো, আমাকে একটু বলো তুমি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে, দেখো এখন এই যে এই আধান বা চার্জের কারণে আলটিমেটলি কি হয়, আমাদের বিদ্যুৎ প্রবাহ হয় না? আমাদের বিদ্যুৎ প্রবাহ হয়, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এই আধান বা চার্জের কারণে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। আর আমাদের
এই সিস্টেমে বাধা দিচ্ছে কি নায়কের বাবা, এর জন্য সে হচ্ছে রোদ। ওকে, আশা করি কোনো সমস্যা নাই, সবাই বুঝতে পারছো। এখন আমরা, এটা হচ্ছে জাস্ট বেসিক ধারণা। সিনেমার শুরুতে যেমন তোমাকে অল্প একটু সুন্দর দৃশ্য দেখায়, তারপর কি হয়, সিনেমার ভিতরে যায় খুব কঠিন দৃশ্য শুরু হয়। আমরা এখন সিনেমার ভিতরে যাব এবং কঠিন দৃশ্য শুরু করব। ওকে, আমরা এখন কঠিন দৃশ্য শুরু করব, তো খেয়াল করি, দেখো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, সেই বিদ্যুৎ প্রবাহ মাত্রা সম্পর্কে জানবো। ওকে, খেয়াল করো, যখন আমরা বিদ্যুৎ প্রবাহ হয়, বিদ্যুৎ প্রবাহ জিনিসটাকে বলি, বেসিক্যালি আমরা কি বলি, দেখো একটু আগে তোমাকে বলছিলাম যে আদান, আদানের কথা বলছি না, সেই আদানের প্রবাহ। কিসের প্রবাহ? আদানের প্রবাহ। এখন আদান বলতে বেসিক্যালি আমাদের কিসের প্রবাহ হচ্ছে? এই ইলেকট্রনের প্রবাহ। ওকে, তো তোমাদের একটা সূত্র মনে পড়ে কিনা খেয়াল করো তো, কিউ ইকুয়াল টু আই টি, মনে পড়ে? আবার আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। তার মানে এখানে একটু খেয়াল করো, এখানে আই যেটা পড়ছিলা সেটা পড়ছিল হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা, আর কিউ যেটা পড়ছিলা সেটা পড়ছিল হচ্ছে আধান, এবং টি যেটা পড়ছিলা সেটা পড়ছিল হচ্ছে সময়। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এখানে খেয়াল করো, আমি পড়ানোর সময়, ফিজিক্স পড়ানোর সময় সব সময় বলি, তো একটা সূত্র তোমরা মুখস্থ পারো, কিন্তু যখন বলি এটা সংজ্ঞায়িত করো, তুমি আর পারবা না। ব্যাপারটা হচ্ছে কি, একটা সূত্রে নিচে যেটা থাকবে সেটা হবে বাংলা সংজ্ঞার উপরে, মানে শুরুর দিকে হবে। তার মানে দেখো, এখানে যদি বিদ্যুৎ প্রবাহ মাত্রার সংজ্ঞাটা দাও, তার মানে একক সময়ে যেই পরিমাণ আদান প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি? বিদ্যুৎ প্রবাহ মাত্রা বলতে পারি। তাহলে খেয়াল করো, তার মানে একক সময়ে কি প্রবাহিত হয়? আধান। ওকে, তো এটা হচ্ছে সব সূত্রের ক্ষেত্রে একই নিয়ম। তুমি একটা সূত্র পারো, তার মানে তুমি এখান থেকে সব পারো, তুমি সব পারো, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। কেন? কারণ তুমি সংজ্ঞাটাও বের করতে পারো, সংজ্ঞা বের করতে পারলে তুমি একক সবকিছুই আলটিমেটলি বের করতে পারবা। ওকে, তো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করে আমাকে একটু জানাও। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো আমাকে একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও। তারপরে হচ্ছে আমরা আমরা এখন দেখলাম এই যে আমাদের বিদ্যুৎ প্রবাহ মাত্রা নিয়ে জানলাম। তারপরে আমরা আমাদের যে নায়কের অর্থাৎ নায়িকার যে বাবা ছিল, সেই রোদ সম্পর্কে জানবো, এবং রোদের অনেক ডিটেল আছে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো, কারো সমস্যা হওয়ার কথা না। ওকে, তার পরবর্তীতে, এবং এখান থেকে যদি তোমাকে আমি বলি এককটা বের করো, এখান থেকে কি যে বিদ্যুৎ প্রবাহ মাত্রার এককটা বের করতে পারবা? এককটা কি বের করতে পারবা? তা আমাকে একটু বলো, আমি দেখি যে কয়জন বের করতে পারে। এখান থেকে এককটা বের করো তো, এগুলো তোমাদের আসলে 9-10 এর পড়া। ওকে, আশা করি বের করতে পারবা। আচ্ছা, আমি একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। তারপর হচ্ছে আমরা আমরা চলে যাব হচ্ছে রোদ সম্পর্কে জানবো। কারণ আমাদের অনেক কিছু আছে, যে বেসিক অনেক কিছু জানতে হবে, যেমন খোলা বর্তনী কি, বদ্ধ বর্তনী কি, এসব জিনিস আমরা অনেকেই জানি না। এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পর ডিটেল আলোচনা করব। ওকে, এখন খেয়াল করি, আমরা এখন রোদ নিয়ে জানবো। প্রথম কথা হচ্ছে, রোদ মানে কি? রোদ মানে আসলে বাধা। এখন এই বাধাটা কেন উৎপন্ন হয়, এটা একটু তোমাকে বুঝতে হবে যে আসলে কেন উৎপন্ন হয়। দেখো, যখন এরকম একটা তারের ভেতর দিয়ে, নর্মালি তো আমরা তড়িৎ প্রবাহ তো তারের মধ্যে দিয়ে হয়, সেখানে আসলে দেখা যায় কি তোমার যে রোদের সৃষ্টিটা হয় কেন? সাপোজ ধরো তোমার এই তারটা তামা অথবা যে কোনো কিছু তৈরি। ওকে, যে কোনো কিছু তৈরি হইতে পারে। তো যখন তৈরি হয়, ওই তামার কিছু উপাদান থাকে না নিজস্ব? অবশ্যই কিছু উপাদান থাকবে। ধরলাম এরকম কিছু উপাদান, এরকম কিছু উপাদান আছে। ওকে, এরকম কিছু উপাদান আমরা যা ধরে নিলাম। তো তুমি চিন্তা করো, যখন তোমার ঘরে হচ্ছে অলরেডি অনেক মানুষ আছে, তুমি যদি বাইরে থেকে আরো কয়েকজন মেহমান নিয়ে আসো, তার মানে কি হবে? তোমার এখানে ক্ল্যাশ তৈরি হবে না? দেখা গেল তুমি তোমার আগের রুমে তোমরা হচ্ছে 3 ভাই বোন থাকতা, এখন আরো 2-4 জন মেহমান আসতো, তার মানে কি হবে? তোমাদের একটু প্রবলেম হবে। এখানে আসলে এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়। যখন এই কারেন্টটা যাইতে শুরু করে, তখন কি হয়? যখন যাইতে শুরু করবে, কি করবে? এরা হচ্ছে সবাই ঘরের মানুষ, তার মানে কি করবে? ঘরের মানুষের বাধা দিবে। আলটিমেটলি স্বাভাবিক, এই ঘরের মানুষ কি বাইরের এই কারেন্টকে সহ্য করতে পারবে? পারবে না। স্বাভাবিকভাবে কি হবে? এই একটা বাধা পাবে, তখন এই বাধাটা ক্রস করে কিন্তু একে প্রবাহিত হইতে হবে। ওকে, এই জন্য আসলে আমাদের রোদের সৃষ্টি হয়। আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। ওকে, কারো প্রবলেম থাকার কথা না।
আচ্ছা, এখন এই রোদ বা বাধাটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা একটু খেয়াল করি। দেখো রোদ, আচ্ছা আমরা সেই নায়িকার বাপের কথা চিন্তা করি। নায়িকার বাপ তো ছিল রোদ। এখন দেখো নায়িকার বাপ কি করলো, নায়িকাকে হচ্ছে শহরে নিয়ে চলে গেল। তার মানে ধরো একটু চিন্তা করো, এখানে হচ্ছে আমাদের সেই নায়ক আছে, এখানে হচ্ছে নায়িকা আছে। ওকে, এখন এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম, তারপরে এটা হচ্ছে শহর। তার মানে গ্রাম শহরের মধ্যে একটা কি আছে, দূরত্ব আছে। দূরত্ব আছে না, দূরত্ব আছে। আচ্ছা, তো দূরত্ব যত বেশি হবে দেখবে বাংলা সিনেমাতে কি হয়, নায়ককে বাধা দেওয়ার জন্য প্রথমে হচ্ছে গুন্ডা লাগানো হয়। প্রথমে গুন্ডা গুন্ডা মানে ধুমসে মাইট দেয়, তারপর দেখা যায় কি হয়তো নায়িকার বাপ চাচা কেউ আসছে তারা মাইট দেয়। তারপরও মাইট শেষ হয় না, শেষ পর্যায়ে দেখা যায় কি যে অন্য কেউ এসে মাইট দিয়ে চলে গেছে। এটা কমন সিন। তার মানে দেখো দূরত্ব যত বেশি হবে, তাদের মাঝখানে দূরত্ব যত বেশি হবে, মাইর খাওয়ার পসিবিলিটি কি তত বেশি না? তার মানে বাধা তত বেশি হবে। খেয়াল করো, তার মানে এই দূরত্ব যত বেশি হবে, মাইর খাওয়ার পসিবিলিটি তত বেশি হবে। অর্থাৎ দূরত্ব যত বেশি হবে, মাইর খাওয়ার পসিবিলিটি তত বেশি হবে, বাধা তত বেশি হবে, আলটিমেটলি কি হবে, রোধ তত বেশি হবে। ওকে, তো আমরা ধরলাম দূরত্বকে ধরলাম হচ্ছে এল, কি ধরলাম, এল ধরলাম। এখন আসো তো, এখন যদি ক্ষেত্রফল বেশি হয় এক্স্যাক্টলি কি হবে? ধরো যেই রোড দিয়ে সে যাচ্ছে সেই রোডের ক্ষেত্রফল অনেক বেশি। তার মানে তাকে যদি কেউ সামনাসামনি মারতে আসে, সে হচ্ছে ডানে বামে সরে দিতে পারবে। মানে সোজা কথা কি, সে একটা স্পেস পাবে না। তার মানে ক্ষেত্রফল যত বাড়বে, স্পেস যত বাড়বে চারপাশে, কি হবে, তার এই বাধা বাধা পাওয়ার পসিবিলিটিটা কমবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল যত বাড়তেছে, দেখো আর বাধা কি, বাধা হচ্ছে কমতেছে। তাহলে ক্ষেত্রফল যত বাড়তেছে, বাধা হচ্ছে কি, কমতেছে। তার মানে ওকে, তাহলে ক্ষেত্রফল যত বাড়তেছে বাধা কি হচ্ছে, কমতেছে। এখন একটু খেয়াল করি, তাহলে দেখো এখন এই দুইটা জিনিস আমরা জানলাম। তো আমরা ক্ষেত্রফলকে আমরা কি করতে পারি, ক্ষেত্রফলকে আমরা এ এ ধরতে পারি। এখন আরো কিছু জিনিস আছে যে আমাদের উপাদান বলে একটা জিনিস আছে। এখন ধরো নায়কের বাপ হচ্ছে কয়েকভাবেই মানে নায়িকার বাপ কয়েকভাবে মারতে পারে। এক হচ্ছে গুন্ডা লাগাই মারতে পারে, এক হচ্ছে যে মোটা সোটা গুন্ডা লাগাইতে পারে, একটু মোটা সোটা গুন্ডা লাগাইতে পারে, আবার চিকনা চাকটা গুন্ডা লাগাইতে পারে। আবার ধরো তোমার ট্রাক দিয়েও বাড়ি মারতে পারে, যে কোনো কিছু দিয়ে বাড়ি মারতে পারে। তো এখানে একটু খেয়াল করো, তার মানে যদি ট্রাক দিয়ে বাড়ি মারে একরকম হবে, আবার যদি ধরো মাইক্রো দিয়ে বাড়ি মারে একরকম হবে, মানে ইনজুরিটা একরকম হবে। তার মানে উপাদান, এই কি ট্রাক দিয়ে বাড়ি মারতেছে নাকি মোটা সোটা গুন্ডা দিয়ে বাড়ি মারতেছে, এই উপাদানের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। তাহলে দেখো এই উপাদান যত মোটা সোটা হবে, উপাদান যত আহ বড় সড়ো হবে, তাতে কি হবে, বাধাটা বেশি হবে না? ধরো ট্রাক দিয়ে বাড়ি মারলে জেনা যায় পড়বে, তুমি মাইক্রো দিয়ে বাড়ি মারলে কি এত দূরে যাবে, যাবে না। তার মানে উপাদান যত বেশি হবে কি হবে, উপাদান যত বেশি হবে বাধাটা তত বেশি হবে। ওকে, দেখো আমরা কিন্তু আমাদের টার্গেটের দিকে যাচ্ছি, আমরা সূত্রের দিকে যাচ্ছি। এই সূত্রটা হয়তো তোমরা আগে বুঝতা না অথবা বিভিন্নভাবে মুখস্থ করতে, কিন্তু আজকের পর আর মুখস্থ করতে হবে না। এই তিনটা জিনিস গেল। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তাপমাত্রার উপর। দেখো তাপমাত্রার উপর, তাপমাত্রা তোমার তাপমাত্রা যত বাড়ায় দিবা রোদটা তত বেড়ে যাবে। কেন কেন একটু খেয়াল করি। দেখো তুমি এখানে দেখো, এখানে তোমার গড়ে ধরো যে যে মানুষগুলো আছে, এখন আজকে কোনো কারণে তাপমাত্রা অনেক বেশি, এমনি অনেক বেশি গরম পড়তেছে, দেখো আমি অনেক ঘামাচ্ছি। তার মানে তখন কি হবে, তোমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে না? তোমরা নিজেরাই দেখবে যে কতক্ষণ পরে এই রুম ওই রুম দৌড়াদৌড়ি করতেছো, ছুটোছুটি করতেছো। তার মানে কি, যদি আরো বেশি মানুষ আসে ঘরের মধ্যে, তার মানে কি হবে, তখন ক্লাসটা আরো বেশি হবে না, দেখা যাবে যে তোমাদের নিজের কাছে অস্বস্তি লাগতেছে। তার মানে দেখো তাপমাত্রা যত বাড়বে বাধা কিন্তু তত বেড়ে যাবে। ওকে, এই জিনিসগুলা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। তাহলে তাপমাত্রা যত বাড়বে কি হবে, রোদ তত বেড়ে যাবে। এই যে দেখো চারটা বৈশিষ্ট্য তোমাকে আমি বুঝালাম, এই চারটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো অনেকে, আমি তোমাকে কোন চারটা বৈশিষ্ট্য বুঝালাম। এখন আমি সূত্র দেখাবো। দেখো এই চারটার মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো, যে এই চারটার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে। আমি দেখতে পাচ্ছি আগে যে কোশ্চেনটা করেছিলাম অনেকেই আনসার দিচ্ছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রতিটা ক্লাসের যে লেকচার শিট থাকে সেটা আমি স্টুডেন্টদের গিফট করি। তো আজকের ক্লাসও দেওয়া হবে। আজকের ক্লাস হচ্ছে 5 জনকে হচ্ছে দেওয়া হবে। সবচেয়ে বেশি মেনশন এবং সবচেয়ে বেশি শেয়ারের উপর এবং ক্লাসের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হয়। আর যে লেকচার শিটটা দিই সেটা আসলে কিছুই না, এটা এমন না যে আসলে তোমার মানে কি বলবো, ওই যে এই ট্রিক্স মিক দাও এরকম না। যেমন একটা টপিক, এই যে আমি যেভাবে বুঝাচ্ছি গল্পাকারে, এভাবে হচ্ছে প্রতিটা টপিক লেখা, এজন্য এটা একটু ইম্পর্টেন্ট। তো যারা হচ্ছে সবচেয়ে বেশি মেনশন এবং শেয়ার দিবা, অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাই দিবা। অনেক সময় দেখা যায় আমাদের মিস হয়ে যায়, আমরা খেয়াল করতে পারি না। ওকে,
তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমার এখানেও তোমাদের কমেন্টস দেখাচ্ছে না। আচ্ছা, আর আমার আগের আগের স্টুডেন্ট যারা আছো, আমাদের হচ্ছে যে ব্ল্যাক হোল ফিজিক্সের যে লিঙ্কটা, সেটা হচ্ছে ইয়েতে কমেন্ট বক্সে শেয়ার করে দাও। ওকে, কমেন্ট বক্সে শেয়ার করে দাও। আমাদের ব্ল্যাক হোল ফিজিক্স হচ্ছে সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে, একাডেমিক ক্লাস। ওকে, খেয়াল করি। তাহলে আমরা দেখো, আমরা তোমাকে এখানে যেই 3টা জিনিস আসলে বুঝালাম রোদের ক্ষেত্রে, কি বুঝালাম? যে ভাইয়া, রোদ আর ইকুয়াল টু সমানুপাতিক কার? আমি দেখাইছি দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক। তোমাকে দেখাইলাম না, দৈর্ঘ্য যত বাড়বে রোদ তত বাড়বে, ক্ষেত্রফল যত বাড়বে কি হবে, রোদ তত কমবে। আর দুইটা জিনিস বলছিলাম, সেই দুইটা হলো উপাদান এবং তাপমাত্রা, উপাদান প্লাস তাপমাত্রা। দেখো এই দুইটা তাহলে কই গেল? হ্যাঁ, এই দুইটা তাহলে কই গেল? ওকে, কারো কি কোশ্চেন আছে? আচ্ছা, কারো প্রবলেম হলে অবশ্যই জানাবে। ওকে, তাহলে দেখো, তাহলে এই দুইটা কোথায় গেল? এই দুইটার কথা তো বলছিলাম যে উপাদান এবং তাপমাত্রা যত বাড়বে রোদ তত বাড়বে। এখানে এই সমানুপাতিকটাকে আমি মানে এটার পরিবর্তে কি দিব? রো দিব, রো। দেখো, এই রোটাই হচ্ছে বেসিক্যালি এই উপাদান এবং তাপমাত্রা। তার মানে এখান থেকে তোমাকে যদি বলে রোদের নির্ভরতা, রোদ কয়টা বিষয়ের উপর নির্ভর করে? রোদ 4টা বিষয়ের উপর নির্ভর করে। কি কি? তোমরা এটা আসলে কেন জানি বলতে পারো না। এক হলো দৈর্ঘ্য, এক হলো দৈর্ঘ্য, 2 হলো ক্ষেত্রফল, 3 হলো এই দুইটা উপাদান এবং তাপমাত্রা। কিন্তু যদি কোশ্চেন বলে যে আপেক্ষিক রোধ কার কার উপর ডিপেন্ড করে, তাহলে দেখো তখন কিন্তু এই দুইটার উপর জাস্ট ডিপেন্ড করে আপেক্ষিক রোধ। ওকে, তাহলে আপেক্ষিক রোধ কার কার উপর ডিপেন্ড করে? এই দুইটার উপর ডিপেন্ড করে, উপাদান এবং তাপমাত্রার উপর। আচ্ছা, কারো প্রবলেম থাকলে আমি একটু জানাও, একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে আমাকে জানাও যে কারো কোনো প্রবলেম হচ্ছে না, যে প্রবলেম হচ্ছে কিনা, অথবা তোমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, একটু জানাও দ্রুত। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি আমাদের এই যে রোদ ব্যাপারটা ডিপেন্ড করে কার উপর? রোদ 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে দৈর্ঘ্য, এক হচ্ছে ক্ষেত্রফল, এক উপাদান, এক হচ্ছে তাপমাত্রা। এবং তোমরা পড়ার সময় পড়বা এই যে রো, রো জিনিসটাই কিন্তু আপেক্ষিক রোধ। এটা একটু বুঝতে হবে, এই রোটাই কিন্তু আমাদের কি আপেক্ষিক রোধ। ওকে, আপেক্ষিক রোধ। তাহলে দেখো, আমাদের এই রোটা ডিপেন্ড করতেছে কার উপর? উপাদান প্লাস তাপমাত্রার উপর। আজকে থেকে পড়ার সময় পড়বা রো মানে হচ্ছে উপাদান প্লাস তাপমাত্রা। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তো আমরা রোদের নির্ভরশীলতা, রোদের নির্ভরশীলতা দেখলাম। তো রোদের নির্ভরশীলতা মনে রাখার জন্য আরো একটা টেকনিক আমাদের আছে। এটা তো একটা টেকনিক গেল, আরো একটা টেকনিক আছে। দেখো, তোমাদের কিছু বন্ধু বান্ধব অনেক পড়াশোনা করলে তাকে তোমরা কি বলো? আতেল বলো, আতেল বলো না? আতেল। দেখো, এই আতেলের উপর ডিপেন্ড করে কিন্তু রোদ, রোদ এই আতেলের উপর ডিপেন্ড করে। তার মানে দেখো, এতে হচ্ছে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, টিতে হচ্ছে টেম্পারেচার, ইতে হচ্ছে কি, ইতে হচ্ছে এলিমেন্ট, এবং এলতে হচ্ছে কি লেন্থ। তাহলে দেখো, এই 4টা বিষয় কিন্তু আমি তোমাকে বলছিলাম যে 4টা বিষয়ের উপর কি রোদ নির্ভর করে। আর এই যে মাঝখানে যে দুইটা টেম্পারেচার এবং এলিমেন্ট, এই দুইটার উপর ডিপেন্ড, এই দুইটা হচ্ছে কি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কেবলমাত্র এই দুইটার উপর ডিপেন্ড করে, যেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করছিলাম। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও যদি তোমাদের প্রবলেম থাকে, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে চলতরিতের যে কয়েকটা লেকচার হবে সবগুলা মিডিয়ামই নেওয়া হবে। আর আমাদের রেগুলার যে ক্লাস হয়, অর্থাৎ এই ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের উপর রেগুলার যে ক্লাস হয় সপ্তাহে 3 দিন, সেটা হচ্ছে ব্ল্যাক হোল ফিজিক্সে হয়। ওকে, আর চলতরিতটা হচ্ছে আমি মিডিয়ামই শেষ করে দিব। ওকে, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন আমাকে কেউ বলো তো, এই যে রো, এটার এককটা কি আমাকে বলতে পারবা? এই রো এর এককটা কি? রোদের একক তো জানো, রোদের একক হচ্ছে আমরা সবাই জানি ওহম। ওকে, ওহম।
তাহলে এই আপেক্ষিক রোধের এককটা কি আমাকে একটু কমেন্ট সেকশনে বলো তো, আমি দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, আপেক্ষিক রোধের এককটা একটু আমরা খেয়াল করি। দেখো আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এখান থেকে রো আর এ বাই এল এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি ওহম, ওহম ও এইচ এম লিখি, ও এইচ এম ওহম মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার। তাহলে কি হবে ওহম মিটার। ওকে, আশা করি বুঝতে পারছো। তার মানে এটা আমাদের আপেক্ষিক রোধের যে এককটা সেটা তোমরা বের করতে পারবা। ওকে, আচ্ছা কোনটা কোনটা রিপিট করবে একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে। কোনটা রিপিট করবে একটু দ্রুত কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে দেখো আমরা আপেক্ষিক রোধের এককটা কি লিখতে পারি, ওহম মিটার লিখতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন। এই যে তোমাকে বললাম রোধ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে, আপেক্ষিক রোধ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আর কোনটা রিপিট করবে একটু দ্রুত বলো, তাহলে আমি রিপিট করতে পারবো। আচ্ছা একটু দ্রুত, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, একটু দ্রুত দ্রুত বলো, তাহলে আমি হচ্ছে এটা মুছে ফেলবো, আমি নেক্সট টপিকে যাব। আচ্ছা আচ্ছা ওকে। তীর্থা বলতেছে যে রিপিট করতে, বাট আমি বুঝি নাই তুমি আসলে কোনটা রিপিট করতে বলতেছো। আমি তারপরে একবার বলে দিই। এখানে আমাদের রোধের একক যেটা ছিল ওহম, তাপেক্ষিক রোধেরটা হচ্ছে কি ওহম মিটার। যেমন আমরা এখান থেকে কিন্তু বের করতে পারি আর ইকুয়াল টু রো এল বাই এ। রো আর এ বাই এল, ওহম এ হচ্ছে কি মিটার স্কোয়ার, নিচে হচ্ছে মিটার, তার মানে কি ওহম মিটার। এটাই আসলে আমাদের কি আমাদের আপেক্ষিক রোধের একক। আশা করি বুঝতে পারছো। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমরা এটা এখন মুছে ফেলবো। তাহলে আমরা এখন রোধ দেখলাম, বাধা দেখলাম। তো রোধ বাধার বিপরীতে কি থাকে? দেখো রোধ মানে হচ্ছে যেখানে বাধা, মানে কিসে বাধা দিচ্ছে, পরিবহন করতে বাধা। এই যে নায়ক নায়িকা তাদের যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কে বাধা, তার মানে কি একটা মানে কোনো কিছু পরিবহনে বাধা। তার মানে রোধের বিপরীত রাশি হলো কি পরিবাহিতা। পরিবাহিতা। এখন খেয়াল করো ওহমের একটা সূত্র আছে, সেটা আমি প্রমাণ করে দেখাবো না, সেই ওহমের সূত্রটা তোমরা ছোটকাল থেকেই পারো। তো ওহমের সূত্র, সেখান থেকে আমরা বি ইকুয়াল টু আই আর এরকম কিছু একটা পাই না, বি ইকুয়াল টু আই আর এরকম কিছু একটা পাই। তাহলে দেখো সেখান থেকে আমরা যদি আরটা বের করি রোধ, তাহলে কি পাই বি বাই আই পাই না। আমরা কেন বের করতেছি সেটা তোমাকে দেখাবো। এই পরিবাহিতাকে, পরিবাহিতা হচ্ছে কি রোধের বিপরীত রাশি। একে কি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা প্রকাশ করা হয়। দেখো এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই জি ইকুয়াল টু আমরা পাই কি ওয়ান বাই আর। কারণ কি তুমি নিজেই তো তুমি নিজেই বললা যে ভাইয়া রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা, তার মানে আমরা কি লিখতে পারি জি ইকুয়াল টু ওয়ান বাই আর লিখতে পারি না, ওয়ান বাই আর লিখতে পারি। ওকে, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এখন এখান থেকে আমরা এই পরিবাহিতার এককটা একটু বের করবো। দেখো নর্মালি পরিবাহিতার একক যেটা সেটা হচ্ছে আসলে সিমেন্স। আচ্ছা, তো এটা তো আমরা জানলাম। তো এখান থেকে একটু খেয়াল করি, দেখো আমাদের এই বি এর একক আমরা কি পাই। আমরা বলতে পারি না যে এক ভোল্ট বলতে পারি, আর নিচে বলতে পারি এক অ্যাম্পিয়ার। তাইলে আমরা বলতে পারি না এখান থেকে এক ভোল্ট পার অ্যাম্পিয়ার। দেখো আমরা রোধের ক্ষেত্রে এটা বলতে পারি না, এটা বলতে পারি। যেহেতু জি ইকুয়াল টু ওয়ান বাই আর, আমরা এখন এটা বসাবো। তাহলে ওয়ান বাই আর এর মান হচ্ছে বি বাই আই, উল্টায় গেলে কি হবে আই বাই বি। তাহলে দেখো তার মানে আমাদের আলটিমেটলি কি হচ্ছে, কিছুই হচ্ছে না, জাস্ট উপরে এই অ্যাম্পিয়ার চলে আসলো, নিচে ভোল্ট চলে আসলো। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান সিমেন্স ইকুয়াল টু এক অ্যাম্পিয়ার ভোল্ট ইনভার্স ওয়ান। এটার জন্য আসলে তোমাকে আমি এখানে আনতেছি। দেখো এই টাইপের একটা সম্পর্ক কিন্তু অ্যাডমিশনে আসে, প্রতি বছর আসে, এবং আসলে সেটা তোমার জন্য পারা কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কারো কি বুঝতে সমস্যা আছে আমাকে একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখতে চাই তোমার কোনো সমস্যা আছে কিনা। দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখতে চাই। আচ্ছা আমি দেখতে চাই তোমার কোনো প্রবলেম আছে কিনা, দ্রুত দ্রুত জানাও। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা কমেন্ট সেকশনে জানাও যে তোমার এতটুকু পর্যন্ত বুঝতে সমস্যা আছে কিনা। এটা কিন্তু এমসিকিউর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে আরেকটা এমসিকিউ আমরা বের করতে পারি, সেটা হচ্ছে যে ভাইয়া রোধের জন্য তো পাইছিলেন কি ওহম পাইছিলাম, তার মানে এক ওহম সমান
ওয়ান, এই যে ভোল্ট পার অ্যাম্পিয়ার, দেখো এই টাইপের এমসিকিউ যদি আসে তুমি সেখান থেকে কখনোই বের হয়ে আসতে পারবা না। তো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে এই সম্পর্কগুলো কিভাবে আসে, এই জিনিসগুলা অবশ্যই খেয়াল রাখবা। ওকে, আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। ওকে, সবাই বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সবাই বেশি বেশি করে অবশ্যই মেনশন দিয়ে দাও। আর হচ্ছে সবাই ক্লাস শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? দেখো কারো প্রবলেম থাকলে আমি একটু কমেন্টে জানাও, কারো প্রবলেম থাকলে কমেন্টে জানাও, আমি দেখতে চাই যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এখন আমাকে কি বলতে পারবা এই পরিবাহিতা পরিবাহিতা কার সবচেয়ে বেশি? আচ্ছা আমি বলে দিই যে ধাতব পদার্থের পরিবাহিতা সবচেয়ে বেশি। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি ধাতব পদার্থের মধ্যে কার পরিবাহিতা সবচেয়ে বেশি, এটা আমাকে বলতে পারবা? ধাতব পদার্থের মধ্যে কার পরিবাহিতা সবচেয়ে বেশি? ধাতব পদার্থের মধ্যে কার পরিবাহিতা সবচেয়ে বেশি? আমি দেখি কমেন্ট সেকশনে কেউ বলতে পারো কিনা যে ধাতব পদার্থের মধ্যে কার পরিবাহিতা সবচেয়ে বেশি। একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও। পরিবাহিতা মানে মানে তো বুঝতে পারছো, রোদের বিপরীত রাশি, সোজা কথা পরিবহন হওয়া। ওকে, এখন পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে ধাতব পদার্থের, তাহলে কোন ধাতব পদার্থের সবচেয়ে বেশি? এটা একটু দ্রুত কমেন্ট কমেন্ট করে জানাও, আমি দেখতে চাই তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, বা কয়জন কয়জন হচ্ছে সঠিক অ্যান্সার দিতে পারো, কারণ এটা তোমার অ্যাডমিশনে আসে। ওকে, আচ্ছা, কেউই আসলে বলতে পারতেছে না, কেউই বলতে পারতেছে না। খেয়াল করো, তোমার পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে কার? রূপার। আজকে থেকে মাথায় রাখবা, কারণ এটা তোমার এমসিকিউতে আসবে, এটা এমসিকিউতে আসবে। তো রূপার হচ্ছে সবচেয়ে বেশি। এখন তো যখন আমরা তাপমাত্রা বাড়াবো, এই যে ধাতব পদার্থ আছে এদের পরিবাহিতা কি হবে? কমে যাবে। কেন? কেন কমে যাবে? কারণ হচ্ছে আমি তোমাকে দেখাইছিলাম যে এই যে একটা পদার্থ যার মধ্যে দিয়ে হচ্ছে তড়িৎ পরিবহন বা তড়িৎ প্রবাহিত হচ্ছে, বেসিক্যালি এটা কি, এদের নিজের কিছু উপাদান আছে না, নিজের কিছু উপাদান আছে। তো যখন হচ্ছে তুমি তাপমাত্রা বাড়াবা এদের মধ্যে কি হবে? বিশৃঙ্খলা তৈরি হবে, মানে অণু পরমাণুগুলোর কি হবে? চলাচল বেড়ে যাবে। আলটিমেটলি চলাচল বেড়ে গেলে কি হবে? চলাচল বেড়ে গেলে হচ্ছে এদের মধ্যে সংঘর্ষ, ক্ল্যাশ বেড়ে যাবে। তার মানে কি? বাধা বেড়ে যাবে। বাধা হচ্ছে পরিবাহিতার বিপরীত রাশি। তার মানে তাপমাত্রা যখন বাড়ায় দিব তখন হচ্ছে পরিবাহিতা কি হবে? পরিবাহিতা আস্তে আস্তে কমতে শুরু করবে, রোধ বাড়তে শুরু করবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে এটা বলতে পারি যে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে কি হবে? রোদ বেড়ে যাবে, কিন্তু পরিবাহিতা কি হবে? কমে যাবে। এদের মধ্যে এরকম একটা সম্পর্ক না? দেখো এই টাইপের সম্পর্ক হয়তো বইয়ে লেখা নাই, কিন্তু এই টাইপের কিন্তু জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, এবং কোশ্চেনে তুলে দিলেও তখন কিছু করার থাকে না। তাহলে দেখো, তার মানে তাপমাত্রা যদি বাড়ে, কেন? এই যে অণুপরমাণুর মধ্যে সংঘর্ষ হবে, এরা গতিশীল হবে, গতিশক্তি লাভ করবে, তখন রোদও বেড়ে যাবে। কিন্তু রোদ বাড়লে কি হবে? পরিবাহিতা অটোমেটিক কমে যাবে। আচ্ছা, আশা করি প্রবলেম নাই। কারো প্রবলেম থাকলে দ্রুত কমেন্ট সেকশনে জানাও, প্রবলেম থাকলে দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে ওকে, সেলিনা বলতেছে কপার, কপার না আসলে। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা, কারো প্রবলেম আছে কিনা একটু জানাও, আমাকে একটু দ্রুত জানাও। আচ্ছা, এখন তোমার নরমালি হচ্ছে ধাতব পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে আমরা কি দেখছি? পরিবাহিতা কি হচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এক্স্যাক্টলি কি হয়? কেউ আমাকে বলতে পারবা? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যখন আমরা তাপমাত্রা বাড়াবো পরিবাহিতা কমবে, পরিবাহিতা কমে গেছিল। কিন্তু যখন অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তুমি তাপমাত্রা বাড়াবা, যেমন অর্ধ পরিবাহী কারা কারা আছে? জার্মেনিয়াম, সিলিকন। আচ্ছা, তো ধরো এদের ক্ষেত্রে যখন তুমি তাপমাত্রাটা বাড়াবা তখন কি হবে? এদের পরিবাহিতা বৃদ্ধি পাবে। কি হবে? যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে এদের পরিবাহিতা কি হবে? বৃদ্ধি পাবে না কমে যাবে? খুব সম্ভবত নেট প্রবলেম করতেছে, কেন জানি আমি অনেকক্ষণ ধরে সেম কমেন্ট দেখতেছি, মানে নতুন কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সাথে ভালোভাবে মানে ইন্টারেকশন হচ্ছে না। আচ্ছা, ওকে, আশা করি প্রবলেম নেই, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তো। আমাদের মানে এটা হলো যে পরিবাহিতা সম্পর্কে যতটুকু আমরা জানার দরকার সেটা জানলাম। ওকে, আচ্ছা।
খেয়াল করো, আমরা আমরা এখন হচ্ছে যে রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক জানবো। ওকে, রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এবং কঠিন একটা টপিক। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কঠিন একটা টপিক। দেখো, রোদের সাথে যে তাপমাত্রার সম্পর্কটা সেটা জানার জন্য আমাদের জানতে হবে রোদের যে উষ্ণতা সহগ, সেই উষ্ণতা সহগ সম্পর্কে জানতে হবে। কি দ্বারা প্রকাশ করে? আলফা দ্বারা প্রকাশ করে। এখন এখান থেকে হচ্ছে খুব সম্ভবত 16-17 সেশনে একটা মেডিকেল কোশ্চেন আসে। তো এছাড়াও এখান থেকে সৃজনশীল সবকিছুই আসে। আমি তোমাকে একটু দেখাই ব্যাপারটা আসলে কি। দেখো, এই রোদের সাথে তাপমাত্রার সম্পর্কটা নর্মালি আমরা দেখছি যে যখন তাপমাত্রা বাড়বে তখন আলটিমেটলি কি হয়, রোদটা বাড়ে না। কিন্তু ব্যাপারটা আসলে ওইরকম না, মানে হুবহুব সমানুপাতিক না। তাহলে ব্যাপারটা কেমন? ধরো, রোদের উষ্ণতার সহগটা হচ্ছে, সাপোজ তোমাকে দেওয়া আছে হচ্ছে যে রোদ হচ্ছে R0। তো R0 হলে তাপমাত্রা ধরো দেওয়া আছে T0। তারপরে ধরো রোদটা পরিবর্তন হয়ে RT হইলো, তাপমাত্রা হইলো কি TT। তাপমাত্রারও পরিবর্তন হইলো, রোদেরও পরিবর্তন হইলো। ওকে, তাহলে তোমাকে বললো এখানে আসলে রোদের উষ্ণতার সহগটা কত। তা আমরা কিভাবে বের করব? উপরে লিখবো হচ্ছে আমরা রোদের পরিবর্তন, নিচে লিখবো আদি রোদ ইনটু তাপমাত্রার পরিবর্তন। দেখো, এই টপিকটা কিন্তু তোমার খুব কঠিন এমন না, কিন্তু তোমার বুঝতে একটু সমস্যা হলে তুমি আর হিসাব করে মিলাতে পারবা না। এখন এখানে একটু খেয়াল করো, তার মানে এই রোদের উষ্ণতা সহগটা কি, রোদের কতটুকু পরিবর্তন হয়। যেমন ধরো এখানে কি হয়েছে, R0 থেকে RT হয়েছে। তার মানে উপরে আমরা লিখবো কি, উপরে আমরা লিখবো হচ্ছে যে RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু লিখবো হচ্ছে TT মাইনাস T0। ওকে, এই হচ্ছে আসলে আমাদের সূত্রটা, যেটা তোমরা এখন বইয়ের সাথে, আমাদের বইয়েও সেম জিনিস দেওয়া আছে। বইয়েও কি দেওয়া আছে? সেম জিনিস দেওয়া আছে। দেখো, কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি আসলে অনেকক্ষণ ধরেই সেম কমেন্ট দেখতেছি, আমি নতুন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সম্ভবত খুব বেশি নেট প্রবলেম করতেছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এই যে রোদের সাথে তাপমাত্রার যে সম্পর্কটা সেটা কি করলাম, আমাদের যেই রোদের উষ্ণতা সহ একটু একটু খেয়াল রাখো যে আসলে ব্যাপারটা তুমি কিভাবে করবা, যেন একটু যখন তোমাকে ম্যাথ করাবো তখন তুমি কিন্তু এই জিনিসটা লাগবে, তখন তুমি অনেক প্রবলেমে পড়ে যাবা। দেখো, উপরে হচ্ছে রোদের পরিবর্তন, তোমাকে প্রথমে একটা R0 রোদ দেওয়া থাকবে এবং তাপমাত্রা দেওয়া থাকবে কি T0। তারপরে ধরো রোদটা চেঞ্জ হয়ে হইলো RT এবং তাপমাত্রাটা চেঞ্জ হয়ে হইলো কি TT। তাহলে দেখো, উপরে তুমি লিখবে রোদের পরিবর্তন, তো ধরলাম রোদের পরিবর্তনটা হচ্ছে RT মাইনাস R0, কারণ R0 তো যেহেতু জিরোতে, তার মানে কম হবে। তারপরে কি হবে, বেশি থেকে কম বাদ দিবা। অথবা এই যে যেটা ছিল R0 এবং বেশি থেকে কম, আরো সহজ করে দিই। দেখো, সূত্র আরো সহজ করে দিই, বড় মান মাইনাস ছোট মান। ওকে, বড় মান মাইনাস ছোট মান, অবশ্যই বড় মান কার, রোদের, এটা মাথায় রাখতে হবে। তারপরে ছোট মান, আবার বড় মান মাইনাস ছোট মান। ওকে, ছোট মান। তাহলে দেখো জিনিসটা কি আরো সহজ হয়ে গেছে। বড় মান ছোট মান, বড় মান ছোট মান, শুধু মাথায় রাখবে যে উপরে রোদ আছে, নিচে তাপমাত্রা আছে, টেম্পারেচার আছে, আর কি ছোট মান মানে হচ্ছে রোদেরটা। ওকে, আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। দেখো, কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে দ্রুত জানাও। আমরা হচ্ছে এই কোশ্চেনটা দিয়ে, এই সূত্রটা দিয়ে ম্যাথ সলভ করবো। ম্যাথ সলভ না করলে তুমি এটা দিয়ে বুঝতে পারবে না, একটু বুঝতে প্রবলেম হয়ে যায়। একটু দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কারো বুঝতে প্রবলেম আছে কিনা। আচ্ছা, একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, আজকে কেন জানি একটু নেটের অনেক প্রবলেম করতেছে, নেটে অনেক প্রবলেম করতেছে। ওকে, আচ্ছা দেখো, তারপরেও সমস্যা নাই, নেট প্রবলেম করুক, আমরা আমাদের ক্লাসটা শেষ করে যাব, যতটুকু পর্যন্ত শেষ করার কথা সেটা আমরা শেষ করে যাব। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা যদি এককটা বের করি, এই যে উষ্ণতা সহগের এককটা বের করি, আলফা ইকুয়াল টু
আর টি মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট টি মাইনাস টি নট। তো রোধের একক হচ্ছে কি ওহম, তারপরে আর হচ্ছে কি ওহম। আর এটা মাথায় রাখবা, এই টি এর এককটা মানে তাপমাত্রার এককটা এখানে কি বসাবা, সেন্টিগ্রেডে বসাবা। ওকে, ক্যালভিনে করার দরকার নাই। তার মানে দেখো এই যে সেলসিয়াস ডিগ্রি, তাহলে ওহম ওহম কাটা, তার মানে কি হবে, এটাই হচ্ছে আসলে আমাদের একক, এই আলফা এর একক মানে রোদের উষ্ণতা সহগের একক। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। দেখো এটুকু মধ্যে বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি হচ্ছে এটুকু মধ্যে মুছে ফেলবো, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা একটু একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, নেট আসলে অনেক বেশি প্রবলেম করতেছে। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল তো অবশ্যই দিবে, এই জন্যই তো তোমাকে বললাম যে ম্যাথ করাবো, এক্সাম্পল অবশ্যই দিব। আচ্ছা ওকে, এক্সাম্পল অবশ্যই দিব, আমরা ম্যাথ করাবো, আমরা অবশ্যই অবশ্যই ম্যাথ করাবো, কারণ কোনো সূত্রই তুমি আসলে এভাবে মনে রাখতে পারবে না, সেটা যদি ম্যাথ না করো তুমি কিছুই মনে রাখতে পারবে না। ওকে, এখন যদি ধরো এই যে আমাদের যে উষ্ণতার সহগ যেটা আমরা পাইলাম, এটা যদি পজিটিভ হয় এবং নেগেটিভ হয় কি হবে আমাকে একটু বলতে পারবা? একটু কমেন্ট সেকশনে জানাও তো, আমি দেখি যে কেউ বলতে পারে কিনা। যদি এটার মান যদি পজিটিভ হয় তাহলে তুমি কি বুঝবা, নেগেটিভ হলে কি বুঝবা? ওকে, একটু দ্রুত কমেন্ট করো তো। আচ্ছা দেখো, আচ্ছা পজিটিভ হলে আসলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, তোমাকে আমি বললাম যে এই যে উষ্ণতার সহগ যেটা পড়লা সেটা আলফা এর মানটা পজিটিভ, তুমি এখান থেকে কি বুঝলা, মানটা নেগেটিভ, তুমি এখান থেকে কি বুঝলা, কিছু একটা তো অবশ্যই বুঝবা। আচ্ছা, যে যেটা বুঝো সেটাই বলো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা দেখো, তাহলে তোমার এই পজিটিভ বলতে আসলে কি বোঝায়, পজিটিভ বলতে কি বোঝায়, আচ্ছা কেউ কি বলতে পারছে? আচ্ছা, পজিটিভ বলতে বোঝায় হচ্ছে তোমার তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে রোদ বাড়বে, কি হবে, তাপমাত্রা বাড়ালে রোদ বাড়বে। আর নেগেটিভ বলতে বোঝায় তাপমাত্রা বাড়ালে রোদ কমবে। তাহলে এটার এক্সাম্পল কি, যেমন ধাতব পদার্থ, ধাতব পদার্থে তুমি তাপমাত্রা যখন বাড়াবা তখন কি হবে, আলটিমেটলি রোদটা হচ্ছে বেড়ে যাবে। আর যখন তুমি এই যে নেগেটিভ, যখন তাপমাত্রা বাড়াবা রোদ বাড়বে, এটা কাদের ক্ষেত্রে হয়, এটা হইতে পারে তোমার এই যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে হইতে পারে। ওকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে হইতে পারে। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে যখন তুমি তাপমাত্রা বাড়াবা রোদটাও বাড়তেছে, তার মানে দেখো রোদটাও বাড়তেছে, তখন কি, তখন আমাদের একটা পজিটিভ আলফা এর মান। আর যখন নেগেটিভ হবে তখন কি হবে, তাপমাত্রা বাড়ালে সরি এখানে রোদটা কমে যাবে, এখানে বাড়বে না। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা তাহলে দেখো, আমরা দেখলাম যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, আবার কার্বনের ক্ষেত্রে এমন হইতে পারে, কার্বনের ক্ষেত্রে এমন হইতে পারে। আর থার্মিস্টর, থার্মিস্টরের ক্ষেত্রে সেম জিনিস হইতে পারে, নেগেটিভ। ওকে, তো এখানে আলফায় কিছু মান আছে তোমাদের বইয়ে, মানগুলা হচ্ছে অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিবা, কারণ এগুলো মুখস্থ জিনিস। আমরা এখন ম্যাথ করাবো তোমাকে, এমন একটা ম্যাথ দেখাবো যেই ম্যাথটা হচ্ছে তোমার মানে অনেক অনেক বেশি পরিমাণে লাগবে, এবং তুমি হচ্ছে এই ম্যাথটা ভুল করবা। ওকে, তো আমরা সেই ম্যাথটাই তোমাকে দেখাবো। আমি হচ্ছে সরাসরি হচ্ছে সাধারণ তপন স্যারের বইয়ের ম্যাথটাই দেখাবো তোমাদের, সাধারণ তপন স্যারের বইয়ে যে ম্যাথটা আছে সেটাই দেখাবো। একটু খেয়াল করি কোশ্চেনটা, বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তোমরা কোশ্চেনটা তুলে নিতে পারো অথবা সাধারণ তপন স্যারে আছে এটা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টন তারের রোধ কত, টাংস্টন তারের রোধ হচ্ছে 65 ওহম,
200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? কত হবে? তারপরে বলছে টাংস্টনের রোধের উষ্ণতা সহগ আলফা এর মান, টাংস্টনের রোধের উষ্ণতা সহগ বা আলফা এর মান কত দেওয়া? 4.5 ইন্টু 10⁻³ দেওয়া। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কি বের করতে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টন তারের রোধ কত? 65 ওহম দেওয়া আছে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত হবে এটা হচ্ছে আমাদের বের করতে বলছে। এখন আমরা এই ম্যাথটা কিভাবে করব এটা তোমাদের তোমাদের কারো কি আইডিয়া আছে যে এক্স্যাক্টলি কিভাবে করব? আমরা ফার্স্টে কিছুই করব না, আমরা হচ্ছে জাস্ট ডাটাগুলো তুলে নিব। তাহলে দেখো প্রথমে আমাদের একটা তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি, তারপরে এই 25 ডিগ্রিতে রোধ কত দেওয়া আছে? 65 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কত? 200 ডিগ্রি সেলসিয়াস, কত? 200। এরপরে দেখো এখন আমি তোমাকে আগে একটু জিনিসটা বুঝাই, কারণ তুমি যে সূত্রটা তোমাকে পড়াইছি সেখানে তুমি হয়তো একটু ভালোভাবে খেয়াল করো নাই, এই জন্য এখানে একটু প্রবলেম হবে। দেখো এখানে একটা টার্ম আছে না, আর নট এবং টি নট। দেখো আর নট আছে না, এই আর নট এবং টি নট এটা কি মানে হচ্ছে যে ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের রোধ যত ছিল সেটা, কিন্তু কোশ্চেনে দেখো তো কোথাও কি 0 ডিগ্রি সেলসিয়াসের কোনো রোধ দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমরা কি করব? তার মানে আমাদের হচ্ছে ফার্স্টে এই 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য কি করতে হবে? আমাদের হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করে নিতে হবে। ওকে, এই 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করে নিতে হবে, আর কিছুই না। ওকে, আগে কোশ্চেনটা বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো, যে কোশ্চেনটা বুঝতে পারছো কিনা। ওকে, কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। কোশ্চেনটা বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এখন এখন আমরা আমাদের এই যে ইকুয়েশনটা, ওকে, আমাদের এই ইকুয়েশনটা থেকে আমরা ম্যাথটা করে ফেলবো। তো অনেকক্ষণ ধরে আসলে আমার কমেন্ট সেকশনে একটু সমস্যা করতেছে, মানে আমি কমেন্ট দেখতে পারতেছি না। আচ্ছা খেয়াল করো, আচ্ছা দেখো এই ইকুয়েশন যেটা আছে এটা থেকে তুমি যদি আরটিটাকে এক পাশে রাখো তাইলে কি সূত্রটা এরকম হয়ে যাবে। তুমি এখান থেকে হিসাব করে যদি আরটিটাকে এক পাশে রাখো তাহলে হচ্ছে এই লাইনটাই পাবা। ওকে, তুমি নিজে করে দেখতে পারো, কোনো সমস্যা নাই। এখন এখানে একটু দেখো, এখানে আমাদের এই আলফা এর মানটা দেওয়া আছে, আলফা এর মান 4.5 ইন্টু 10⁻³ দেওয়া আছে। তারপরে আমাদের আর নট, এই আর নট এর ভ্যালু কি দেওয়া আছে? আর নট এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া নাই, কিন্তু আমাদের এই টি এর মান দেওয়া আছে। দেখো আমরা ব্যাপারটা এভাবে চিন্তা করব, প্রথমে তোমার 0 ডিগ্রি, তারপর হচ্ছে 25, তারপরে সেখান থেকে হচ্ছে 200। তো তোমার কাছে প্রথমে 25-এর দেওয়া আছে, তার মানে 0 দেওয়া নেই, তাহলে তোমাকে এই 0 থেকে 25-এ যাইতে হবে। তাহলে দেখো এই আরটিটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের যে 25, তো আমি এখানে হচ্ছে এই 25টা বসাবো, এই 25। তারপরে দেখো আরটি দেওয়া আছে কত? 65 দেওয়া আছে, 65। তাহলে তুমি এখান থেকে আর নটটা বের করতে পারবা না? অবশ্যই পারবা। ক্যালকুলেটরে একটু মানটা বসাও, বসায় আমাকে জানাও যে কত আসে। একটু দ্রুত দ্রুত বসাও, বসায় আমাকে জানাও। আচ্ছা একটু দ্রুত ক্যালকুলেটরে বসাও, যেভাবে বলছি যে এখানে আরটি কত? 65। আর নট তোমাকে বের করতে হবে, কারণ আমাদের আর নটটাই লাগবে, কারণ তুমি এই জিরোতে কত সেটা বের করো নাই। তারপরে 1 প্লাস আলফা এর মানটা বসাও, তারপরে টি হচ্ছে 25 বসাও। কেন 25 বসাইছো? কারণ দেখো তোমার 0 থেকে অর্থাৎ 25 থেকে তুমি 0 বাদ দাও, আলটিমেটলি কত থাকবে? 25ই থাকবে, এই জন্য হচ্ছে 25। একটু বসাও, দ্রুত বসাই হচ্ছে আমাকে জানাও। ওকে, একটু দ্রুত দ্রুত বসায় হচ্ছে আমাকে জানাও যে এখানে কত হবে ভ্যালুটা। তাহলে ক্যালকুলেটারে যে কোনো একজন হচ্ছে ক্যালকুলেটারে বের করো, কারণ আমি আমি বলে দিলে হচ্ছে আমি মানটা বলে দিতে পারি, কিন্তু তোমার তোমার খুব বেশি লাভ হবে না। কিন্তু তুমি নিজে বের করতে পারলে অনেক সময় ক্যালকুলেটার ইউজ করতেও কিন্তু সমস্যা হয় স্টুডেন্টদের। আচ্ছা কেউ কি বের করতে পারছে? আচ্ছা কেউ কেউ একজন বের করো, যে কোনো একজন বের করলেই হবে। এখান থেকে আর নট এর ভ্যালু বের করো, আর নট এর ভ্যালু বের করো। আচ্ছা কেউই আসলে বের করতে পারতেছে না, কেন জানি আমি বুঝলাম না। আচ্ছা ওকে ওকে, কাউসার বের করছে, অসংখ্য ধন্যবাদ, কাউসার বের করছে।
আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। যে 58.426, হ্যাঁ আনসারটা আসলে এরকমই, যে 58.43 ওহম। ওকে, আনসারটা এরকমই। তাহলে দেখো আমরা এখন আর নট পেয়ে গেছি। তারপর তোমাকে বলছে যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ কত। এখন তুমি ইজিলি বের করতে পারবা যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ কত বলছে, এখন তুমি ইজিলি বের করতে পারবা। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার, সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে আমরা এটা এখন মুছে ফেলি। আমরা আর নট এর ভ্যালুটা হচ্ছে লিখে রাখি, আমাদের আর নটটা লাগবে কত, 58.43 ওহম। তাহলে দেখো আমরা বাকিটা এখন করব। সূত্র সেম আগেরটাই। এখান থেকে আমরা একটু আগে যে সূত্রটা লিখলাম, যে আর টি ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা টি। ওকে, এই সূত্রে আমরা সেম কাজ করব, সেম। এখন আমাদের তো বের করতে বলছে কত, 200 ডিগ্রিতে। এখন দেখো আমাদের টি হচ্ছে কত, এই টি হচ্ছে 200, ভাইয়া টি 200 বের করতে বলছে। আর নট পাইছো কত, 58.43 প্লাস 1 প্লাস আলফা কত, আলফা হচ্ছে আগেরটাই 4.5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু টি। কত বসাবো, 200 বসাবা। কেন 200 বসাবা একটু জিজ্ঞেস করতেই পারো। কারণ কি, কারণ সেম, এই যে জিরো, তুমি জিরোর জন্য কিন্তু পেমেন্টটা পাচ্ছ, তার মানে কি এই জিরো থেকে পরিবর্তন কিন্তু 200-তে। তাহলে কত, এই যে 200 মাইনাস জিরো, আলটিমেটলি কত, আলটিমেটলি হচ্ছে 200। ওকে, 200ই হবে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো টেনশনের কারণ নেই, এখানে টি এর মানটা তুমি বসাই দিবা হচ্ছে ওই যে কোশ্চেনে যেটা যেটা থাকে সেটাই বসাই দিবা, তাহলে হচ্ছে তোমার কি ডিরেক্ট আনসার চলে আসবে। এখন এটা একটু বের করো, ক্যালকুলেটর বসাও, বসালে হচ্ছে তুমি আনসারটা পেয়ে যাবে। একটু দ্রুত দ্রুত বসাও। আচ্ছা একটু দ্রুত দ্রুত বসাও, দ্রুত দ্রুত বসাও। আচ্ছা, আজকে ক্লাসে সবচেয়ে বেশি শেয়ার মেনশনের জন্য কিন্তু অবশ্যই ক্লাস লেকচার শিট পাবা, 5 জনকে হচ্ছে লেকচার শিট দেওয়া হবে। ওকে, ক্লাস শেষে সেটা হচ্ছে আমি মিডিয়ামে অথবা যে ব্ল্যাক হোল ফিজিক্স, দুই জায়গায় বলে দিব। ওকে, আচ্ছা আনসারটা একজন বের করো, যে কোনো একজন আনসারটা বের করো। আচ্ছা কেউ একজন বের করো, যে কোনো একজন বের করো। আমরা আমরা হচ্ছে আমরা আরো দুই একটা টপিক পড়বো, আজকে টপিক পড়বো। আজকে নেটটা খুব বেশি প্রবলেম করতেছে, যেটা আমার এখানেও করতেছে। আমি কমেন্টগুলো অনেকক্ষণ ধরে দেখতে পারি না, মানে অনেকক্ষণ ধরেই তোমাদের কমেন্টগুলো দেখা যায় না। আসলে আনসারটা 111, তো এটাই হচ্ছে কত, 111 ওহম। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো এই টাইপের কোশ্চেন আমির হোসেন স্যারের বইয়ে নাই। তো আমরা, এটা কিন্তু সাধারণ তপন স্যারের বইয়ে আছে। তো তোমাকে নর্মালি আমি বলবো যে ফার্স্টে আমির হোসেন শেষ করে দেন হচ্ছে সাধারণ তপন, দুইটাই কিন্তু শেষ করে ফেলা ভালো। ম্যাথের যে অংশটা দুইখান মানে দুই জায়গা থেকে শেষ করে ফেলবা। তো আশা করি এটা বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। ওকে, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত আমাকে জানাও। একটু দ্রুত দ্রুত আমাকে জানাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা আশা করি প্রবলেম নাই, আমি তাহলে মুছে ফেলবো, এটা মুছে ফেলবো। আচ্ছা, এটা মুছে ফেলবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ক্লাসের এই নোটটা অবশ্যই ক্লাস নোট করবা, এবং নোট করে হচ্ছে সেটা মিডিয়ামেও সাবমিট করবা, আর যে আমাদের যে গ্রুপ আছে ব্ল্যাক হোল ফিজিক্স সেখানেও সাবমিট করবা। ওকে, সেখানেও সাবমিট করে দিবা। তাহলে আমরা আমরা এখন হচ্ছে আরেকটা টপিক নিয়ে বলবো, অতি পরিবাহিতা। অতি পরিবাহিতা বা সোজা কথা হচ্ছে সুপার কন্ডাক্টর। কারণ অতি পরিবাহিতা হচ্ছে সুপার কন্ডাক্টরটা মনে হয় সুন্দর শোনায়। ওকে, এই জিনিসটা কি, এটা হচ্ছে যে অতি নিম্ন তাপমাত্রায় কিছু কিছু পদার্থের রোধটা কি হয়, শূন্যে নেমে আসে, মানে একদম জিরো হয়ে যায়। তখন সেই সকল পদার্থকে আসলে কি যে পরিবাহিত সুপার কন্ডাক্টর বলা হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। তার মানে দেখো, তাহলে দেখো সেই সকল পদার্থকে কি বলা হয়, যে অতি নিম্ন তাপমাত্রায় কিছু কিছু পদার্থের
রোদ শূন্যে নেমে আসে, তাকে বলা হয় অতি পরিবাহী। তাকে অতি পরিবাহী বলে। এবং এই ধর্মকে অতি পরিবাহিতা বলে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধর্মটাকে কি বলে? অতি পরিবাহিতা বলে। ওকে, তাহলে আমরা দেখো তো অতি পরিবাহী সুপার কন্ডাক্টর দেখলাম। তাহলে একটা এক্সাম্পল তোমাকে যদি বলে একটা এক্সাম্পল দাও, তুমি কি এক্সাম্পল দিতে পারবা? এক্সাম্পল হচ্ছে যে 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ অতি পরিবাহিতা ধর্ম প্রদর্শন করে। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না, তো এটুকু পর্যন্ত কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। দেখো আমাকে হচ্ছে প্রায় 5-7 মিনিট ধরে ওই মানে একটা কমেডি দেখাচ্ছে, মানে নতুন কিছু আমি দেখতে পাচ্ছি না, অনেক বেশি প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, কমেন্ট করতে পারেন, আসলে আমি নিজেও বলতে পারতেছি না কি হয়েছে, কি আমি বলতে পারতেছি না। ওকে, সম্ভবত মিডিয়ামের পেজে তোমাদের লাইক দেওয়া নাই, এটা একটা কারণ হইতে পারে, এজন্য কমেন্ট করতে পারতেছো না। মিডিয়ামের পেজে তোমাদের লাইক দেওয়া নাই, আচ্ছা, এটা একটা কারণ হইতে পারে। ওকে, তাহলে দেখো এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝলাম। এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা যে অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টরের যে ব্যাপারটা, আশা করি বুঝতে পারছো। এবং এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি, মানে এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা 100%। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাব এখন। আচ্ছা, ওকে, আমি মুছে ফেলবো এটা। আমি নতুন কোনো কমেন্ট আসলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, খেয়াল করো। তাহলে আমরা আমরা এখন হচ্ছে যে জুলের যে তাপীয় ক্রিয়ার সূত্র আছে সেটা একটু দেখব। এবং এই সূত্র থেকে দেখবা তোমাকে আমি অনেকগুলো সূত্র বের করে দিব। সেই জুলের তাপীয় ক্রিয়ার সূত্রটা আমি তোমাকে এটা নিয়ে খুব বেশি পড়াবো না, কারণ এখান থেকে আমরা অন্য সূত্র বের করা শিখাবো। তাহলে দেখো এখানে আসলে এক্স্যাক্টলি কি বোঝায় যে ধরো একটা তারের ভেতর দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, সেখানে কতটুকু পরিমাণ তাপ উৎপন্ন হইতে পারে, সেটা হচ্ছে এইচ। এইচ কি? উৎপন্ন তাপ। আর আই, আই দেখো, আই হচ্ছে কি, অর্থাৎ তড়িৎ প্রবাহ। আর হচ্ছে কি, আর হচ্ছে রোধ। টি হচ্ছে কি, টি হচ্ছে সময়। ওকে, তাহলে দেখো তার মানে এই উৎপন্ন তাপটা কিসের উপর ডিপেন্ড করে? তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ড করে, রোদের উপর ডিপেন্ড করে এবং সময়ের উপর ডিপেন্ড করে। এখন এটা নিয়ে আমি খুব বেশি পড়াবো না, কারণ এটা তোমরা নিজেরাই পারবা। কিন্তু এখান থেকে আমি তোমাকে অনেকগুলা সূত্র বের করা শিখাবো, সেটা তোমাকে একটু শিখতে হবে। তো এই জিনিসটা একটু খেয়াল করো। তোমরা তোমরা হচ্ছে যে বৈদ্যুতিক শক্তি এবং বৈদ্যুতিক ক্ষমতা, বৈদ্যুতিক শক্তি এবং বৈদ্যুতিক ক্ষমতা, এই জিনিসগুলোর কথা শুনছো। অর্থাৎ দেখবা বইয়ে বইয়ে কিছু সূত্র আছে, আমি তোমাদেরকে দেখাই, কারণ আমার আমার কাছেও বই আছে, আমি তোমাদেরকে দেখাই। এখানে দেখো কিছু সূত্র আছে, এই জায়গায়, এই জায়গায় কিছু সূত্র আছে, আবার কিছু সূত্র আছে এখানে। এই যে ক্ষমতা, এই সবগুলো সূত্রকে আমি হচ্ছে এখন একসাথে করে ফেলবো। এজন্যই আসলে তোমাদেরকে এতটুকু পর্যন্ত নিয়ে আসা। দেখো আমরা আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, জানি না? এই সূত্রটা জানি, তো এখান থেকে বলতে পারি না ডব্লিউ ইকুয়াল টু বি কিউ। আচ্ছা, দেখো আমাদের এই যে উৎপন্ন তাপ, তাপের একক আমরা জানি কি, সেখানে ছিল ভাইয়া জুল ছিল। আবার আমাদের কাজের একক হচ্ছে কি ছিল, জুল ছিল, ঠিক না? তার মানে দেখো এরা সবাই বাই ব্রাদার। এই যে কাজ বলি, তোমার তাপ বলি, যাই বলি, এরা সবাই কি, এরা সবাই আসলে বাই ব্রাদার। তাহলে দেখো এখান থেকে ডব্লিউ সমান আমরা বলতে পারি না যে এইচ, এইচ ইকুয়াল টু বলতে পারি না যে বি কিউ। ওকে, তারপরে তোমরা আবার আরেকটা সূত্র জানো, বি ইকুয়াল টু কি, আই আর। তাহলে আমরা বলতে পারি না যে আই আর কিউ, বলতে পারি বি ইকুয়াল টু আই আর। আমরা পড়ছি না যে বি ইকুয়াল টু কি পড়ছি, বি ইকুয়াল টু আই আর পড়ছিলাম। ওকে, আচ্ছা খেয়াল করো,
দেখো, তাহলে আবার আমরা বলতে পারি না যে কিউ ইকুয়াল টু কি বলতে পারি, কিউ ইকুয়াল টু আইটি বলতে পারি, আই আর কিউ ইকুয়াল টু কি বলতে পারি, আইটি বলতে পারি। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি না, আমি পরের লাইনে চলে আসব, মানে এখানে পরের লাইনে চলে আসব। তো আমরা বলতে পারি না যে আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি কি বলতে পারি, দেখো এখানে আমরা কিন্তু বলতে পারি। ওকে, কারো কি এতটুকু বুঝতে সমস্যা আছে? আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে এতটুকু বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা, আশা করি কোনো সমস্যা না, আমি নতুন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিছুই করার নাই। ওকে, তারপর আমরা এখান থেকে আই সমান কি লিখতে পারি, বি বাই আর লিখতে পারি। তাহলে দেখো আমরা এই জায়গায় আই সমান বি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তাহলে দেখো আর আর কাটা যাবে, তার মানে কি বি স্কোয়ার ইকুয়াল টু আর ইন্টু টি। তাহলে দেখো আমরা অনেকগুলো সূত্র কিন্তু পাচ্ছি ডব্লিউ বা এইচ দিয়ে, সবগুলো সূত্রই তোমার লাগবে, কিন্তু কোনো সূত্রই কিন্তু আমরা আসলে ওইভাবে মুখস্থ করি নাই। এখন দেখো এটা গেল কি, এটা হচ্ছে যে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে অথবা কি পরিমাণ কাজ করতেছে সেটা, কিন্তু আরেকটা টপিক আছে না বৈদ্যুতিক ক্ষমতা, সেই ক্ষমতা জিনিসটা আমরা কিভাবে করব। যে বৈদ্যুতিক ক্ষমতা, দেখো আমরা জানি পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, বেসিক ল, পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। তাহলে এখান থেকে আমরা কি করব, এই তোমার ফিটা যদি বের করতে হয় প্রতিটাকে টি দিয়ে ভাগ করে দিব, তার মানে এই বি কিউ বাই টি, তার মানে আই আর কিউ বাই টি, তার মানে আমাদের পাচ্ছি আই স্কোয়ার আর টি বাই টি। ওকে, আবার আমরা এখান থেকে পাচ্ছি কি যে বি স্কোয়ার বাই আর টি ডিভাইডেড বাই টি। এখন টি টি কাটা যাবে, কাটা যাওয়ার পর আলটিমেটলি দেখো তার মানে কি আমরা ফি এর সূত্রগুলো পেয়ে যাচ্ছি। এখানে একটা সূত্র কিন্তু তোমার কি করতে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না, কিন্তু এই সূত্রগুলো দিয়ে তোমার কিন্তু মানে অনেক অনেক কোশ্চেন আসবে যেটা তোমাকে পরীক্ষায় ফেস করতে হবে। তাহলে আমি যদি এখানে এইগুলো কেটে দিই, এই যে এই টি গুলা কেটে দিই, এখানে এগুলা কেটে দিই, তাহলে দেখো আমাদের সুন্দর একটা সূত্র দাঁড়াইতেছে না, পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর। এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন অনেক কোশ্চেন আসে এই পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর দিয়ে, পি ইকুয়াল টু কি বি স্কোয়ার বাই আর, অ্যাডমিশন অনেক কোশ্চেন আসে। ওকে, আজকে সময় খুব বেশি নাই, না হয় আমি আজকেও তোমাদেরকে কিছু ম্যাথ প্র্যাকটিস করে দেখাইতাম। দেখো আমি হচ্ছে লাস্ট 10 মিনিট ধরে একটা কমেন্টই দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি জানি না কেন আসলে আজকে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো, এতটুকু পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও যে এতটুকু পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। আর যারা হচ্ছে অনেক কষ্ট করে মেনশন দিয়েছো এবং অনেক অনেক কষ্ট করে ক্লাসটা করছো এত প্রবলেমের মধ্যেও, তাদেরকে হচ্ছে 5 জনকে হচ্ছে লেকচার শিট দিয়ে দেওয়া হবে, সেটা মিডিয়ামে অথবা যে ব্ল্যাক হোল ফিজিক্স দুই জায়গায় হচ্ছে কি করবো, পোস্ট করে দিব। ওকে, একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে ইনশাল্লাহ। আমাদের যে চলতরিৎ যে ক্লাস 2, সেই ক্লাস 2তে হচ্ছে আমরা পরবর্তী অংশ আলোচনা করবো। আসলে চলতরিৎ মোটামুটি 7-8টা ক্লাস নর্মালি তোমার হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে আমাদের আজকের আমার আলোচনা করার টার্গেট ছিল আর অনেক বেশি, কিন্তু দেখা গেছে আমি তার অর্ধেক আলোচনা করতে পারিনি। ওকে, আচ্ছা যাই হোক, আমি আসলে নতুন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, সবাই সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।